দেখি কতদিন টেকে। বড় দল পেলেই দেখা যাবে 4 ওভারে 50 কিংবা 60 রান দিবে। রিশাদ হোসেনকে নিয়ে ঠোঁট বাঁকিয়ে এমন কথা বলেছেন এমন মানুষের সংখ্যা নেহায়েতই কম নয়, কিন্তু বরাবরই রিশাদ প্রমাণ করছিলেন তিনি অন্যরকম, তিনি টিকে থাকতে এসেছেন। আর চলতি বিশ্বকাপটাতেই রিশাদ জানান দিয়েছেন তিনি শুধু টিকে থাকতে নন, আন্তর্জাতিক অঙ্গনে এসেছেন রাজত্ব করতে। প্রতি ম্যাচেই রিশাদ উইকেট নিচ্ছিলেন, রান রাখছিলেন চেকের মধ্যেই, কিন্তু এরপরও একটা ভয় ছিল, বড় ম্যাচে ফাঁস হয়ে যাবে না তো রিশাদের অস্ত্র। বিশ্বকাপের প্রথম রাউন্ডে রিশাদ ভালো বল করেছেন, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সাথে সাথে পিচের সাহায্যও যে রিশাদ পেয়েছেন সেটা অস্বীকার করার উপায়ও নাই। আবার গ্রুপ পর্বের প্রতিপক্ষগুলোর চেয়ে অস্ট্রেলিয়া ঢের বেশি শক্তিশালী দল। এ কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে রিশাদ কেমন করেন সেটা নিয়ে আগ্রহ ছিল সবার মাঝেই। ম্যাচের আগেই অজি হার্ড হিটার ব্যাটার টিম ডেভিডও রিশাদকে দিয়ে রেখেছিলেন হুমকি, তাই চ্যালেঞ্জটা আরও বেড়ে গেছিল টাইগার লেগ স্পিনারের জন্য। বর্তমান সময়ের সবচেয়ে ভয়ানক ওপেনিং জুটির বিপক্ষে স্কোর কার্ডে মাত্র 140 রান নিয়ে সপ্তম ওভারে বোলিংয়ে এসেছিলেন রিশাদ। নিজের করা দ্বিতীয় বলেই ডেভিড ওয়ার্নারের কাছে রিভার্স সুইপে 4 খেয়েছেন। তখন মনে হয়েছিল ফাঁকা বুলি আওড়ায়নি অজিরা, আসলেই রিশাদের উপর চড়াও হবে তারা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু রিশাদ হোসেন অন্যভাবে তৈরি, দারুণ দ্রুততার সাথে শিখতে পারেন রিশাদ, কামব্যাকটাও আছে তার রক্তে। এসব বিশেষণের প্রমাণ দিয়েছেন রিশাদ নিজেই। ওয়ার্নারের কাছে 4 খাওয়া ওভারেই ট্রাভিস হেডকে বোল্ড করে প্যাভিলিয়নে ফিরিয়েছেন এই স্পিনার। বিশাল এক টার্নে হেডের মতো ইনফর্ম ব্যাটারকে বোকা বানিয়ে বোল্ড করে রিশাদ যেন অজি ক্যাম্পে জানিয়েছেন অন্তত কথার বানে আমাকে ভাঙতে পারবে না কেউ। 65 রানে ব্রেক থ্রু এনে দেওয়ার পর আরও উইকেটের খোঁজে রিশাদকে আরেকটা ওভার দেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এবং এবারও রিশাদ রেখেছেন শান্তর আস্থার প্রতিদান। নিজের দ্বিতীয় ওভারে রিশাদ স্বীকার করেছেন অজি ক্যাপ্টেন মিচেল মার্শের উইকেট, ফেলেছেন লেগ বিফোরের ফাঁদে। বোর্ডে ছিল কম রান, ম্যাচটা ততক্ষণে প্রায় বেরিয়ে গেছে টাইগারদের হাত থেকে। রিশাদকে তাই টানা তৃতীয় ওভার করিয়েছেন শান্ত, আর নিজের তৃতীয় ওভারে এসে রিশাদ দিয়েছেন 13 রান। কিন্তু ওই ওভারেও খারাপ বল যে করেছেন রিশাদ তেমন নয় মোটেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 উইকেট সহ চলতি বিশ্বকাপে রিশাদের উইকেট সংখ্যা এখন 9টা। তানজিম হাসান সাকিবের সাথে রিশাদও এখন এই বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার। একই সাথে 3টা ক্যাচও ধরেছেন রিশাদ। সব দিক দিয়ে চলতি বিশ্বকাপে সবচেয়ে ইম্প্যাক্টফুল ক্রিকেটারদের একজন যে রিশাদ, তাতে নাই কোনো সন্দেহ। দেখতে দেখতে 21টা আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ হোসেন, সেখানে নিয়েছেন 22টা উইকেট। ইকোনমি রেট 7.08। এই রিশাদ প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করতে পারেন, বলের টার্ন পান, হাইটের জন্য পান বাউন্সও। রিশাদ হোসেন করতে পারেন স্ট্যাম্প টু স্ট্যাম্প বলও। রিশাদ বড় দলের বিপক্ষে কেমন করবেন, এই প্রশ্নের উত্তরটাও সম্ভবত শুক্রবারে পাওয়া গেল। এখন আপনি বলতেই পারেন রিশাদ হোসেন নিজের জাত চেনাতে এসেছেন, রিশাদ হোসেন এখানে থাকতে এসেছেন। একটু বাড়িয়ে এমন প্রত্যাশাও করতে পারেন যে দেশের গণ্ডি পেরিয়ে রিশাদ ক্রিকেট বিশ্বেরই বড় তারকায় পরিণত হবেন। সেই সক্ষমতা এই রিস্ট স্পিনারের মধ্যে আছে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।